আমি চিনি না ঝাড়ি, চিনি না সাইদি, চিনি না আমির হামজা। কোরআনের পক্ষে কথা বলে যারা, তারাই মোর কলিজা। ঠিক কিনা? আমি চিনি না ঝাড়ি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা। কোরআনের পক্ষে কথা বলে যারা, তারাই মোর কলিজা। বলো কেমন করে ভুলবো তারে, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলব তারে, যদিও বলো ভুলে যা। কোরআনের পক্ষে কথা বলে যারা, তারাই মোর কলিজা। ঠিক কিনা? কোরআন দিয়ে সংসদ পরিচালনা করবে যারা, তারাই মোর কলিজা। বলেন আল্লাহু আকবার। এটা সমস্ত মুমিনের তামান্না হৃদয়ের। কোরআন দিয়ে সংসদ চলবে ইনশাআল্লাহ। ও বান্দা শোনো, তুমি যদি আমার ইবাদত করো রে বান্দা, সূর্য বান্দা তোমার ইবাদত করবে, চন্দ্র বান্দা তোমার ইবাদত করবে, সমস্ত কিছু আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে বান্দা ফুল প্যাকেজ তোমার ইবাদত করবে। তুমি শুধু আমার ইবাদত করবা। বলেন না সুবহানাল্লাহ। ঘোষণাকার, জোরে বলেন ঘোষণাকার। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, পানির ভিতরে মাছ যেমন জলের মধ্যে ডুবে আছে, আমি আল্লাহ তাআলা তোমার অসংখ্য অগণিত নিয়ামতের ভিতরে ডুবিয়ে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। সন্দেহ আছে নাকি? রাজশাহীবাসী সন্দেহ আছে? আমার আল্লাহ তাআলা বান্দা শোনো, বিদ্যুৎকে আমি বিদ্যুৎকে কিন্তু দ্রুতগামী যানবাহন মনে করি। মেট্রো রেল চলে কিসের মাধ্যমে? বিদ্যুতের মাধ্যমে। সিঁড়ি থেকে লিফট রূপান্তরিত হয়েছে, দ্রুতগামী চলে কিসের মাধ্যমে? বিদ্যুতের মাধ্যমে। ছেলেকে যদি কোনো কিছু আনতে পাঠান, বলেন বিদ্যুতের গতিতে যাবা, বিদ্যুতের গতিতে আসবা, মানে দ্রুত, তাই না? অথচ আমার আল্লাহ তাআলা বিদ্যুতের গতির চাইতে মানুষের নিয়ামতের শক্তি অনেক বৃদ্ধি করেছেন। বলেন সুবহানাল্লাহ। বিদ্যুতের প্রতি সেকেন্ড মাইল 1,86,000 প্রতি সেকেন্ড মাইল, বিদ্যুতের গতি 1,86,000। অথচ আমার আল্লাহ তাআলা বান্দা শোনো, তোমার যেই চোখের জ্যোতি দিয়েছে, মনি দিয়েছে, আমি আল্লাহ তাআলা বিদ্যুতের গতির চাইতেও দ্রুতগামীতে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। ও বান্দা শোনো, তুমি যখন ফজরের পরে যখন তোমার দুইটি চোখের পাতা তুমি খোলো রে বান্দা, 9,32,00,000 মাইল উপরের সূর্য তুমি সেকেন্ডের মধ্যেই দেখতে পাও। বলুন সুবহানাল্লাহ। 9,32,00,000 মাইলের উপরের সূর্য বান্দা সেকেন্ডের মধ্যেই দেখতে পারে। কোথায়? আল্লাহ তাআলা চোখের জ্যোতি দিলেন। 9,32,00,000 মাইল উপরের সূর্য সেকেন্ডের মধ্যেই দেখতে পাওয়ার ক্ষমতা, দক্ষতা। আর বিদ্যুতের সেকেন্ড মাইল হচ্ছে 1,86,000। তাহলে বান্দার নিয়ামত কম না বেশি? কেন দিয়েছে আল্লাহ তাআলা? শুধু আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এই পরিচ্ছন্ন চোখ আল্লাহ তাআলা দিয়েছে। বান্দা কোরআন এবং হাদিস অন্বেষণ করবে, তালাশ করবে, ব্যাখ্যা বিশ্লেষণ করবে, খুঁজবে। যত বান্দা কোরআন ঘাটবে, যত বান্দা কোরআনের দিকে ধাবিত হবে, তত বান্দার তাকওয়া বৃদ্ধি পাবে, তত বান্দা আল্লাহ তাআলার কাছাকাছি সম্পর্ক হবে। বলেন সুবহানাল্লাহ। এই নিয়ামতগুলো কার? এই যে কান, শ্রবণ শক্তি আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আমি বলতেছি, আপনারা শুনতেছেন। অনেক কণ্ঠ অনেকের শ্রুতি মধুর হয়, সুন্দর হয়। অনেক বক্তা আছেন, আল্লাহ তাআলা এত সুন্দর করে তাদের কণ্ঠ সেট করেছে, ওরা তেলাওয়াত করলে মনে হয় কেবল মাত্র কোরআন নাজিল হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কারি সাইদুল ইসলাম আশাদ, উনি যখন তেলাওয়াত করে মনটা জুড়ে যায়। এই বছরের আগের বছর আমার মাদ্রাসায় আসছিলেন, এত সুন্দর তেলাওয়াত। কারি আবু রায়হান, শিশু কারি আবু রায়হান
ওনারা যখন তেলাওয়াত করে মনে হয় কেবল বুঝি কোরআন নাজিল হচ্ছে, ঠিক কিনা? এই যে মাহে রমাদানে আসতেছে, সন্ধ্যার পূর্বেই আমরা কোরআনুল কারীম তেলাওয়াত আমরা সকলেই কম বেশি শুনি, ঠিক কিনা? এতই ভালো লাগে, মনে হয় আবার ছোটবেলায় ফিরে যাই, আবার কোরআনুল কারীম শিখি, এনাদের মতো সুন্দর করে সুললিত কণ্ঠে তেলাওয়াত করি। মন চায় কি চায় না? কিন্তু আপনারা না পারলেও তো একটা কোরআনের ফ্যাক্টরি তৈরি করেছেন, যেই ফ্যাক্টরি বলে বলিয়ান হয়ে আজকে কোরআনের জালসা হচ্ছে, ঠিক কিনা? এই কোরআনের পাখিদেরকে ভালোবাসলে আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসবে, বলি আল্লাহুম্মা আমিন। যে কথা বলতেছিলাম, বান্দা রব্বুল আলামিন কান দিয়েছে শ্রবণ শক্তি, এই শ্রবণ শক্তি দিয়ে কোরআন এবং হাদিসের কথা শুনবে, ন্যায় অন্যায়ের কথা শুনবে। মেধা মস্তিষ্ক আল্লাহ তাআলা দিয়েছেন, এটা দিয়ে বান্দা নির্ণয় করবে, ডিসাইড করবে, বাছাই করবে কোনটা করলে জান্নাতে যাব, কোনটা করলে জাহান্নামে যাব। আগে কান দিয়ে শ্রবণ করবে, মেধা মস্তিষ্ক দিয়ে পরিচ্ছন্ন কলব দিয়ে উপলব্ধি করবে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। রব্বুল আলামিন অনেকেরই কলব দিয়েছে, কিন্তু কলব দিয়ে উপলব্ধি করার শক্তি দেয় নাই। কিন্তু আপনাকে আমাকে কলব দিয়েছে, এই পরিচ্ছন্ন কলব দিয়ে উপলব্ধি করতে হবে, এইটা করলে জান্নাতে যাব, এইটা করলে জাহান্নামে যাব। কিন্তু এইটা উপলব্ধি করার পূর্বেই আপনাকে কান দিয়ে শ্রবণ করতে হয়, ঠিক কিনা? আগে তো কান দিয়ে শ্রবণ করেন, পরে মেধা দিয়ে চিন্তা করেন। এত সুন্দর শ্রবণ শক্তি দিলেন, এটা কার দান? অথচ এই সুন্দর শ্রবণ শক্তি দিয়ে মুয়াজ্জিন যখন মসজিদ থেকে কল্যাণের জন্য ডাকে, ভালোর জন্য ডাকে, আমাদের কানে যখন আওয়াজ আসে, এটা আল্লাহ তাআলার নিয়ামত, ঠিক কিনা? মুয়াজ্জিন সাহেব যে আপনাকে আমাকে কল্যাণের জন্য ডাকে, এই কথা কিন্তু মুয়াজ্জিন সাহেবের নয়, আমার আল্লাহর কথা বলেন, ঠিক কিনা? কাবার মালিক যিনি, আপনার আমার স্রষ্টা যিনি, এই ডাকের মালিক তিনি। মুয়াজ্জিন যেই কল্যাণের জন্য আপনাকে ডাকে, ওই সময় আপনার উচিত এটা শুনে কল্যাণের দিকে ধাবিত হওয়া। আবার অনেক চাচা আছে কানের ভিতরে মুয়াজ্জিনের কল্যাণের জন্য যখন আহ্বান করে, বলে ভাতিজা টিভির ভলিউমটা একটু কমায় দাও, আজানটা শেষ হোক। আছে না? মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসতে বলেন, ভাবি তো বাসায় পিটাবে। এখন তো বলতে মন চায় না, কয়েকদিন বন যখন আসবে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, কাজা ছাড়ে না 5 ওয়াক্ত, চিল্লায় আর কয় ঠিক ঠিক, ঠিক কিনা? এটাতে ঠিক, যেটা ব্যাঠিক এইটা ঠিক, যেটা ঠিক বলা দরকার সেইখানে ঠিক বলবেন। আমরা তো আসলে এইসব বলতে চাই না, কিন্তু যখন আপনারা সঠিক সময়ে সঠিক কথা বলেন না, তখন আমাদেরকে ওইগুলো উপমা, তখন উদাহরণ দিতে হয়। তখনই একদল বলে হুজুর রাজনীতি করতেছে। আমার রাজনীতি করে কি লাভ? আমার বাড়ি সুদূর গাইবান্ধা, এখানে এতদূর এসে এই শঙ্করপুরে কি আমার মহিলা মেম্বারের পদে স্থান হবে? হবে? আমি তো এখানকার বাসিন্দাই না, একটা ওয়ার্ড সদস্য হবে। তো এখানে আমার রাজনীতির কথা বলে লাভ কি আছে? কিছু। কিন্তু কোরআন যেটা বলেছে এটা বলতে তো কোনো বাধা নাই। কোরআনুল কারীমের কথা বলতে বাধা নাই। মুয়াজ্জিন যেই কল্যাণের জন্য আপনাকে আমাকে ডাকে, ওইটা তো মুয়াজ্জিনের কথা নয়। আপনার আমার স্রষ্টা যিনি মহান রব্বুল আলামিন, তিনি ওনার আহ্বান, এই আহ্বানে যারা কানের নিয়ামত পর শোনার পরেও যারা অবমূল্যায়ন করলো, যারা গুরুত্ব দিল না, ওই সমস্ত বান্দাদেরকে বুঝানোর জন্য, গুরুত্ব বুঝানোর জন্য রব্বুল আলামিন বলে, বান্দা শোনো,
কসম আমি কেন কাটি জানো? আমি আল্লাহ তাআলা কসম এজন্যই কাটি যাতে বান্দা তুমি কথার গুরুত্ব দাও, তুমি কথার অবমূল্যায়ন না করো, তুমি কথার মূল্যায়ন করো। আমি আল্লাহ তাআলা এজন্য কসম কেটে কেটে বিষয়গুলো গুরুত্ব সহিত তোমার কাছে আমি মেসেজ দেই। এমন এক কিতাব থেকে মেসেজ দেই রে বান্দা, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। বলেন তো আয়াতটা কি? আপনারাই বলবেন, সাইড থেকে বলবেন না, বলেন ওই আয়াতটা কি, কোন সূরায় আছে শুধু এটুকু বলেন। কয় নাম্বার আয়াত? মাশাআল্লাহ, আপনি তো অনেক সুন্দর শ্রবণ করতে পারেন, ইয়াদও রাখতে পারেন। বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে বান্দা এমন এক কিতাব দিয়ে মেসেজ দিয়েছি, যেই মেসেজ যেই কিতাব থেকে দেওয়া হয়েছে ওই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। ওই কিতাব থেকে দেওয়া হয়েছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। বান্দা তুমি যদি বিন্দু পরিমাণ রেণু পরিমাণ ভালো কাজ করো, আমি আল্লাহ তাআলা ওইটা দিতেও কার্পণতা করব না। তুমি যদি বিন্দু পরিমাণ খারাপ কাজ করো, গুনাহের কাজ করো, তোমাকে শাস্তি দিতে বিন্দু মাত্র আমি কার্পণতা করব না। এই কিতাব থেকে বান্দাকে মেসেজ দেওয়া হয়েছে, বান্দা শোনো, তুমি আমার যদি কসম খাওয়ার পরেও তোমাকে আমি মূল্যায়ন করার জন্য, গুরুত্ব বোঝানোর জন্য বলছি, তারপরেও যদি বান্দা তুমি অবমূল্যায়ন করো, কি হবে জানো? জানার দরকার আছে কিনা? কোরআনুল কারীম কি বলে? রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মাশাআল্লাহ, ওয়াজের তাসির হচ্ছে। আগেবার আপনারা তো ওইভাবে না বুঝালে, গায়ে সাটা না লাগলে কথাও ঠিক মতো বলেন না। তবে আপনারা ঠিক মতো বলবেন, আমি ওইদিকে যাব না, ও ছাতা আমার এখানে কোনো মূল্যায়নই হবে না। ও ছাতা বলে আমার লাভ কি? কোরআনে যা আছে এটা বলবো, আপনারা ওখান থেকে ফিডব্যাক দিবেন ইনশাআল্লাহ। তবে কোরআনে যা আছে ওটা আমার বুকে গুলি করলেও ছাড়বো না ইনশাআল্লাহ। মুসলমান বীরের জাতি, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেনি, করবেও না ইনশাআল্লাহ। আমার আল্লাহ তাআলা বান্দা, যেই ব্যক্তি নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদা করে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর যেই ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদা করে না, অবমূল্যায়ন করে, অবহেলা করে, আমি আল্লাহ নিয়ামতের মালিক। আল্লাহ যে নিয়ামতের মালিক, এতে কোনো সন্দেহ আছে নাকি? এই যে কথা বলতেছে আপনি শুনতেছেন, এটা কার দেওয়া নিয়ামত? এটা আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। দয়া করে মায়া করে যে আল্লাহ তাআলা দিয়েছেন, আপনি আমি কোনোদিন দরখাস্তও দেই নাই। দিয়েছি নাকি? দরখাস্ত দিয়েছিলাম? আপনি আমি কোনোদিন দরখাস্ত দেই নাই। মামু খালু টেলিফোন দিয়া কোনোদিন সুপারিশ করা লাগে নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবেসে মায়ের উদর থেকে পর্যন্ত নিয়ে এসে, কথা বলেন ঠিক কিনা? অনেকেই শিরকের মধ্যে কথার ভিতরে যুক্ত হয়ে যায়, বলে কপাল ভালো না, নসিব ভালো না। আমি বলি বন্ধু শোনো, কপাল অনেক ভালো, নসিব অনেক ভালো। কপাল যদি না ভালো হতো, আখিরি জামানার উম্মত, শেষ নবীর উম্মত হতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? যেই নবীর উম্মত হওয়ার জন্য কত পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত করেছে, ওই নবীর উম্মত আপনি আমি হতে পেরেছি। বলি আলহামদুলিল্লাহ। এই শুকরিয়ার কথাই বলতেছিলাম। আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনুল কারীমে যেই কিতাবের ভিতরে সন্দেহ নাই, ওই কিতাব থেকে বলতেছেন ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তাআলা নিয়ামত কেড়ে নিয়ে ক্ষান্ত হই না, আমি আল্লাহ তাআলা তাকে কঠিন আযাবে গ্রেফতার করি। বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি চান আপনার আমার বাক শক্তি, শ্রবণ শক্তি এগুলো কেড়ে নেক? চান? যদি না চান, আল্লাহ তাআলা যেহেতু পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদা করতে বলেছেন, এজন্য আমরা অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। বান্দা শোনো, তুমি যদি আমার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদা না করো বান্দা, তাহলে আমি আল্লাহ তাআলা
তোমার নিয়ামতের শুকরিয়া আদা করব, তোমার শুকরিয়া তো কেড়ে নিবই, তোমার নিয়ামত তো আমি আল্লাহ তাআলা কেড়ে নিবই, পাশাপাশি তোমাকে যে আযাবে গ্রেফতার করব। রব্বুল আলামিন বলেন 23 নম্বর পারা সূরা ইয়াসিন 65 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ তাআলা বান্দা, সেদিন তোমার অন্তরে মোহর মেরে দেব, তোমার মুখের জবান বন্ধ করে দেব, তোমার মুখের জবান বন্ধ করে দিয়ে তোমার হাতের জবান আমি আল্লাহ তাআলা খুলে দেব। হাত আল্লাহর কাছে সাক্ষী দিবে, হাত আল্লাহকে বলবে, রব এই হাত দিয়ে অমুক ব্যক্তি অমুক অপকর্ম করেছে, এই অপকর্ম করেছে, সেই অপকর্ম করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে। হাত সাক্ষী দিবে কার কাছে? এমন একজন ব্যক্তির কাছে সাক্ষী দিবে যিনি সমস্ত দুনিয়ার বিচারক। ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? যিনি সেদিনের বিচারক, একালের বিচারক, পরকালের বিচারক। উনি যদি মাপ না করে, দুনিয়ার কোনো ব্যারিস্টার সুপারিশ করে কাজ হবে দন্তের নয়াকারে না। সেই বিচারক আপনাকে আমাকে কাঠগড়ায় দাঁড়িয়ে মুখে মোহর মেরে দিয়ে অঙ্গ প্রত্যঙ্গর জবান খুলে দিবে, অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিবে বিচারককে। অথচ আল্লাহ তাআলা সেদিন বিচারকের আসনে থাকবেন, বিচার করবেন। এই চিন্তা আপনার আমার হয় না। এই কথা যেই কিতাবের মধ্যে মেসেজ দিয়েছে, ওই মেসেজ আপনার পছন্দ হয় না, কিন্তু দুনিয়ার মেসেজ, দুনিয়ার ক্ষণস্থায়ী বার্তা, ক্ষণস্থায়ী জীবনের গুরুত্ব, ক্ষণস্থায়ী সংবিধানের গুরুত্ব আপনার কাছে বেশি। এই মুহূর্তে যদি সর্বময় ক্ষমতার আসনে বসে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, ঠিক কিনা? উনি যদি কারো বিরুদ্ধে মামলা করে, ওর দিনের ঘুম হবে। কথা বলেন না কেন? উনি যদি কারো বিরুদ্ধে মামলা করে, বলনেওয়ালারও ঘুম হবে না, আপনাদের শুননেওয়ালারও ঘুম হবে না। ঠিক কিনা? অথচ উনি ব্যক্তি কয়জন? জোরে বলেন। অন্যদিকে যাচ্ছি না, বোঝার চেষ্টা করেন, বোঝেন, অন্তর দিয়ে বোঝেন। কত দূর থেকে কথাগুলো আসছি কষ্ট করে, এগুলো কোরআনের সঠিক কথাগুলো, অথেন্টিক পিওর কথাগুলো বলার জন্য। অন্তর পরিচ্ছন্ন করে শোনেন, আল্লাহ তাআলা হেদায়েত করতেও পারে ইনশাআল্লাহ। অথচ উনি এক ব্যক্তি, ওনার মতো ব্যক্তি 228 জন আছে। ওনারা যদি একসঙ্গে কারো নামে অভিযোগ করে, একসঙ্গে একত্রিত হয়ে সিদ্ধান্ত করে, ওইটার নাম জাতিসংঘ। ওই জাতিসংঘ থেকে যেন কোনো সিদ্ধান্ত আসে, ওই এমপি, মন্ত্রী, মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার, এডুকেশন মিনিস্টার, প্রাইম মিনিস্টার, সমস্ত মিনিস্টারদের রাতের ঘুম দিনের ঘুম হারাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা 228 জনের প্রতিনিধিত্ব নয়, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন মানুষ যিনি সৃষ্টি করেছে, আসমান জমিন যিনি সৃষ্টি করেছে, জান্নাত জাহান্নাম যিনি সৃষ্টি করেছেন, ওই আল্লাহ তাআলার কাঠগড়ায় আপনাকে আমাকে দাঁড়িয়ে আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষী দিবে। অথচ আপনার আমার কিন্তু এই চিন্তা নাই। আপনি দিনেও ঘুমাচ্ছেন, রাতেও ঘুমাচ্ছেন, আর কোনো খবর নেই। কথা বলেন ঠিক কিনা? হুজুরে আয়াত কেন বানালাম? এই আয়াতের ভিতরে সন্দেহ আছে? সেদিন আপনার হাত আল্লাহর কাছে সাক্ষী দিবে, অমুক হাত দিয়ে অন্যায়ভাবে জুলুম করেছে, অন্যায়ভাবে কুপিয়েছে, অন্যায়ভাবে মেরেছে, অন্যায়ভাবে কলমের ক্ষমতার অপব্যবহার করে মানুষকে জুলুম নির্যাতনের ভিতরে নির্বিষিত রেখেছে। নির্দোষ কোরআনের পাখিকে বছরের পর বছর কারাগারের ভিতরে রেখেছে, ঈদের পরে চলে গেছে। এমনকি তাকে পৃথিবীর জমিন থেকে ষড়যন্ত্র করে ইনজেকশনের মাধ্যমে পৃথিবীর জমিন থেকে চিরতরে বিদায় নেওয়া লাগছে। কথা বলেন ঠিক কিনা? কিসের হাত দিয়ে? ক্ষমতার হাত দিয়ে। মানুষের হাত দুই প্রকার, এক মানুষের প্রকৃত হাত, আল্লাহর দেওয়া হাত, আরেক হাত ক্ষমতার হাত। মানুষ অন্যকে কাজে ফাসাদ সৃষ্টি হলে বলে, অমুককে কেন মারছো জানো, ওর ক্ষমতা জানো, ওর একটা টেলিফোন এখনই র্যাব আসতে পারে। এটা কি এই হাত না ক্ষমতার হাত? কোন হাত এটা? এই হাত না ক্ষমতার হাত?
রব্বুল আলামিন বলে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা গুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আবু লাহাব পাথর নিক্ষেপ করেছিল, কংকর নিক্ষেপ করেছিল, তখন আমার আল্লাহ তাআলা লানত দিয়েছিল আবু লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। কয় হাত ধ্বংস হোক? অথচ মারছে কয় হাত দিয়ে? এক হাত দিয়ে। কয় হাত দিয়ে? কিন্তু আল্লাহ তাআলা বললেন দুই হাত দিয়ে ধ্বংস হওয়ার জন্য বললেন দুই হাত। তার মানে ডান হাত দিয়ে যদি কোনো কিছু নিক্ষেপ করেন, কি করেন? এই হাত দিয়ে যদি কোনো কিছু নিক্ষেপ করেন, এই হাত একটু নড়াচড়া করে, ঠিক কিনা? এই একটু নড়াচড়া করে, সহযোগিতা করে। শিক্ষা এখান থেকে নিতে হবে, একটু সহযোগিতা করে যারা শক্তি যোগায়, সাহস যোগায়। আমার আল্লাহ তাআলা বলে ওই হাতও আমি রাখবো না। ওই ক্ষমতার বলে বলিয়ান হয়ে আমার নবীকে নিক্ষেপ করেছে কঙ্কর, ওই হাতও আমি রাখবো না। ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুই হাত। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এবং আবু লাহাবের সন্তান এবং সম্পদ ধ্বংস হয়েছে কিনা? যারা এই হাত দিয়ে অবমূল্যায়ন করেছে, জুলুম করেছে, তাদের ওই হাতও ধ্বংস হয়েছে, ক্ষমতার হাতও ধ্বংস হয়েছে। কিন্তু কোরআনের বাকিকে যারা নির্মমভাবে হত্যা করেছে, তাদেরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে বিচার দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? অবশ্যই দিতে হবে। আমরা কোরআনের কথাগুলো যারা বলে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, আমরা তাদেরকে মন থেকে সম্মান করি, ঠিক কিনা? সে যে ঘরওয়ানার হোক না কওমি, হোক না চরমনাই, হোক আলিয়ার, যে যেখান থেকে যে অ্যাঙ্গেলে এসে যে ব্যাকগ্রাউন্ডের হোক, কোরআনের কথা যারা বলবে আমরা তাদেরকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা?